আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন এই কামনা করে আজকে বক্তব্য শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে শানে সাহাবার এই পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং জাতীয় নেতৃবৃন্দ যারা, তারাও আসবেন। এতটুকু আসতে আসলে আমাদের সকলেরই ভূমিকা ছিল। এই যে বছর ধরে আমরা প্রতি প্রোগ্রাম করে যাচ্ছি, আস্তে আস্তে এ পর্যন্ত আসতে আমরা দেখেছি অনেকে সেই চট্টগ্রাম, অনেকে সেই ফেনী, নোয়াখালী অনেক দূর থেকে আসছে শুধুমাত্র এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। আমাদের এই কাফের উদ্দেশ্য শুধুমাত্র প্রোগ্রাম নয়। আমরা জানি যে ইতিপূর্বে মুসলিমদের এই একটা বিশাল জায়গা রয়েছে, যেখানে প্রায় লক্ষাধিক 10 লক্ষাধিক উপরে মসজিদ আছে, ইমাম আছে। সমস্ত জায়গায় সমস্ত জনগোষ্ঠীর জন্য কাজ হলেও এই একটা মাত্র জনগোষ্ঠী যাদের জন্য মানে রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয়ভাবেও কিংবা আঞ্চলিকভাবে জেলা পর্যায়ে তেমন কোনো কাজ হয়নি, শুধুমাত্র নামে ফাউন্ডেশন ছিল কিন্তু কোনো কল্যাণকর কাজে পাওয়া যায়। আমরা এই পর্যন্ত আমরা অফিসিয়াল বিষয়টা যখন মেনটেন করি, যখন কারো সমস্যা হচ্ছে বা মামলা লিখতে হচ্ছে, পুলিশের দ্বারস্থ হচ্ছে, বিষয়গুলো যখন আমাদের ব্যানার থেকে যাচ্ছে, তখন এটা দেখা যায় থানায় খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু স্বাভাবিকভাবে যখন স্থানীয় পর্যায়ে কেউ যায়, সেটা অ্যাকসেপ্ট করতেছে না। এবং আমরা সকলেই জানি যে আমাদের মাধ্যমে বহু ইমাম এবং খতিবা তাদের চাকরিটা ফিরে পেয়েছে, চাকরিতে এখন নিরাপত্তা পাচ্ছে। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে বসেছি, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সহ যারা থাকবে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, যাতে করে ইমাম নিয়োগ এবং বিয়োগে একটা স্থায়ী নীতিমালা থাকে। নিয়োগীয় কোনো বিজ্ঞপ্তি নেই, বিয়োগীয় কোনো বিজ্ঞপ্তি নেই। এই ধরনের ছন্ন ছাড়া চাকরি যাতে ইমামদের না করতে হয়, আমাদের চেয়ারম্যান সাহেব অক্লান্ত পরিশ্রম দীর্ঘম রাত থেকে এই নীতিমালা প্রণয়ন করেছে এবং আজকে সেগুলো আমরা উপস্থাপন করবো। আমরা আশাবাদী যে আমাদের রাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে বা রাষ্ট্রীয় যে প্রোগ্রাম আছে, সেটার মাধ্যমে আমরা এই নীতিগুলো বাস্তবায়ন করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।